আমার সকল ফ্রেন্ডদের প্রতি বা বাংলাদেশ বা অল বিশ্বের গার্জিয়ানদের প্রতি আমি একটা কথা বলি। আমার এই ভিডিওর টাইটেল হলো মার সন্তান। তো আমি সকল মাদেরকে বলবো, সন্তান যত অপরাধই করে না কেন অবশ্যই চেষ্টা করবেন যেন সন্তানকে দুটা হাত দিয়ে চড় দিয়ে বা লাঠি দিয়ে দুটা বাড়ি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু আপনারা কোনোদিন সন্তানকে অভিশাপ দিবেন না, কারণ এই অভিশাপ দেওয়াতে আপনার সন্তানের থেকে আপনাদের ক্ষতিটা বেশি হইতেছে। হাদিস কোরআনে দেখেন, আমাদের নবী যে সময় মেরাজে গেছে দোজখের ভিতরে সবচেয়ে বেশি নারীদের দেখছে। কেড়ে দেখছে? কানলে হয় না, তাদের পাপের বিভিন্ন তরিকা বা বিভিন্ন লাইন আছে। তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো যে এত নারী শাস্তির কারণ কি? তো জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে তাদের নবীকে বুঝাইল যেন অনেক নারী আছে সন্তানকে অভিশাপ দিত, খালি অনেক অভিশাপ দিত, অভিশাপ দেওয়ার কারণ দোজখের মধ্যে ঠাঁই হয়েছে। যারা যে ক্যাটাগরির মধ্যে শাস্তিয়ে পড়ছে সবচেয়ে বুঝাইছে, বোঝানোর পরে বিভিন্ন বিষয়গুলো জানছে। তো আমাদের নবী মেরাজ থেকে আসার পরে দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে বসা পরে একটা কথাই বলছে, সকল মাদের জন্যই বলছে যে আপনারা সন্তানদের কোনোদিন অভিশাপ দিবেন না। অভিশাপ দেওয়াতে সন্তানরা যতটুকু আক্রান্ত হয় তার থেকে বেশি আক্রান্ত আপনাদেরই হইতে হয়। তো আমি সকল মা বোনদের জন্য বলি, সন্তানকে অভিশাপ না দিয়ে অবশ্যই সন্তান সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন। না হয় হাত দিয়ে দুটা চড় দিবেন বা দুটা লাঠি দিয়ে বাড়ি দিবেন, কিন্তু সন্তানকে বিভিন্নভাবে গালাগালিজ বা অভিশাপ, ঠাডা পড়ুক, মইরা যা, গাড়ির তলে পড়ে মইরা যা, তোরা বাইসা থাকার দরকার নাই, তোকে জন্ম দিয়া ভুল করছি, এই বিভিন্ন ইত্যাদি বিভিন্ন সমস্যার কথা বলেন। তো অবশ্যই আপনারা এই জিনিসটা থেকে বার হয়ে আসবেন এবং সুন্দরভাবে গোছানোর চেষ্টা করবেন। অভিশাপ না দিয়া তাদেরকে অন্যভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করবেন। এটা সকল মা বোনদের প্রতি আমার দাবি। তো যাই হোক, কথা অনেক বলছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।